হ্যালো স্টুডেন্ট, আমরা আমাদের কথা মতন ভয়েসের সিরিজ নিয়ে চলে এসেছি। আজকে আমরা ফার্স্ট ক্লাস কি করব, সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ। তার আগে জাস্ট একটু রাফ বলে দিই, যেহেতু তোমরা এর আগের ক্লাস কেউ করেছো কিনা আমি জানি না, যে ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। তো যে কোনো সেন্টেন্সের কি থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। সাপোজ ধরো আমি এখানে একটা রাফ লিখে নিলাম যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আর একটা অবজেক্ট থাকবে। তো মনে রাখবে ভয়েস চেঞ্জের যেটা কি করতে হয়, এই অবজেক্ট সবসময় কি করবে, সাবজেক্ট হিসাবে আসবে, আর এই সাবজেক্ট সবসময় কি হবে, অবজেক্ট হিসাবে যাবে। তাহলে যে কোনো ভয়েস চেঞ্জের যে টেন্সই থাকুক না কেন, এটা হচ্ছে কমন রুলস, যে সাবজেক্ট আর অবজেক্ট তারা কি করে, একে অপরের অবস্থান চেঞ্জ করে। তাহলে স্যার এটা কি হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, আর এই যে সাবজেক্টটা এটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে স্যার কি এটা কিভাবে চেঞ্জ হবে, এটা টেন্স অনুযায়ী কি হবে, পরিবর্তন হবে। মানে কি প্রত্যেকটা টেন্স অনুযায়ী এই ভার্বের কি হবে, চেঞ্জ হবে। তার সাথে বি ভার্ব বা হ্যাভ ভার্ব যাই বসুক না কেন, এই পজিশনটার জন্যেই কি চেঞ্জ হবে। আর সব সময় মনে রাখবে এই ভার্ব সবসময় ভার্বের থার্ড ফর্ম হবে, মানে কি পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। তো এইভাবে আমরা কি করব, ভয়েস করব। মাথায় ঢুকলো? তাহলে অবজেক্ট কি হবে, সাবজেক্ট আসবে, আর সাবজেক্ট কি হবে, অবজেক্টই যাবে। এটা কিভাবে যাবে, বাই দিয়ে যাবে, বাই প্লাস অবজেক্ট। তাহলে তোমরা যদি কেউ রুলস যদি ভুলে যাও, তাহলে জাস্ট জেনারেল রুলসটা মনে রাখবে, প্রথমে সাবজেক্ট হবে আর লাস্টে বাই দিয়ে অবজেক্ট হবে। তাহলে স্যার কোনটা চেঞ্জ হচ্ছে, এই পোর্শনটা, মানে এই ভার্বের আগের পোর্শনটা কি হবে, এইখানটায় চেঞ্জ হবে। এটাই শুধু চেঞ্জ হয়। তাহলে আমাদের শুধু এটা চেঞ্জ করতে হবে, আর কিছু না। তাহলে মনে ঢুকলো? দেখো হাফ বোঝা নেমে গেল। কিন্তু তো এই পুরো রুলস না মুখস্থ করে আমি যদি জাস্ট এইটুকু রুলস মুখস্থ করি, এই জায়গাটায় কি হবে, তাহলে কেল্লা ফতে। ঠিক আছে, এবার দেখবে তোমাদের কত শর্টকাটে আমরা শেখাবো, যে তোমরা কেউ বলবেই না যে আমরা স্যার পারি না ভয়েস চেঞ্জ। তাহলে ওটা কোনোরকম থাক। তাহলে আগে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্ব স্ট্রাকচারটা একবার লিখে নিই। আমরা আগের দিন শিখিয়েছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সে এ ফর অ্যাক্টিভ। আচ্ছা, কি সিম্পল প্রেজেন্ট টেন্সে কী করে বুঝবো? তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে কী থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আর একটা অবজেক্ট থাকবে। মনে করবে ভার্বের ফার্স্ট ফর্ম দেখে আমরা সবসময় কী করবো, চিনবো যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এইবার এর প্যাসিভ ফর্মুলা কি, পি ফর প্যাসিভ। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিই, এই অবজেক্ট থেকে সাবজেক্ট হচ্ছে। তাহলে আমি যখন এই প্যাসিভের রুলস লিখবো, আমি লিখবো সাবজেক্ট প্লাস অ্যামিজার। এবার তোমরা অনেকে বলতে পারো স্যার অবজেক্টটা লিখলেন না কেন? দেখো অবজেক্টটা এই জন্য লিখলাম না, অবজেক্ট প্লাস অ্যামিজার কোথায় যেন একটু মুখস্থ করতে একটু মনে হয়, একটু সম্ভব একটু কষ্ট মনে হতে পারে। তা আমরা তো জানি তো যে অবজেক্টে সবসময় সাবজেক্ট আসবে, তাই আমরা যদি লিখে দিই সাবজেক্ট প্লাস অ্যামিজার, বুঝতে খুব সুবিধা হবে। চলো তাহলে লেখা যাক। তাহলে প্যাসিভে সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের থার্ড ফর্ম বলেছিলাম, এটা ছাড়া ভয়েস চেঞ্জ সম্ভব না, বাই প্লাস অবজেক্ট। সব থেকে মূল মন্ত্র এটাই, যে আমাদের জানতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স চিনব কী করে। এই যে আমি পড়ানোর সময় সবসময় বলি যে কোনো স্কুলের স্টুডেন্ট কোন স্কুলের স্টুডেন্ট আমি বুঝবো কী করে, সেই স্টুডেন্টের ড্রেস দেখে। তো সেরকম কোথাও ধরো তোমাকে কোশ্চেন দিয়ে দিয়েছে ভয়েস চেঞ্জ করো, তা সেটা কোন টেন্স বুঝবো কী করে, তার ভার্ব দেখে। তাহলে তার ভার্ব দেখে বুঝে গেলাম সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। যেই সিম্পল প্রেজেন্ট টেন্স বুঝলাম, টক করে কী করলো, মাথার মধ্যে বুদ্ধি চলে আসলো, ও সিম্পল প্রেজেন্ট টেন্স মানে তো বি ভার্বের কী হবে, অ্যামিজার। কেন বাকি যে এই যে রুলসটা সাবজেক্ট প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট, এটা তো কমন রুল, তাহলে এটাকে মুখস্থ করার দরকারই নেই, এটা সবার ক্ষেত্রেই সমান। তাহলে মুখস্থ যেটা করতে হবে সেটা হচ্ছে কি এটা। তাহলে বোঝা গেল আগে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে এই রুলস সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, যে সাবজেক্ট V1 অবজেক্ট, ভার্ব দেখে আমি বুঝবো এটা প্রেজেন্ট টেন্স। আর এর যে প্যাসিভ ফর্মুলা সেটা কী হবে, সাবজেক্ট প্লাস অ্যামিজার V3 বাই প্লাস অবজেক্ট। এটা কনফিউশন নেই তো? চলো এবার দেখো কত সহজে আমরা বলেছিলাম না, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ তিনটেই শিখবো। সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল নিয়ে দিলাম। এক্সাম্পল কী নেব, ধরো একটা অ্যাফার্মেটিভের এক্সাম্পল নিলাম আমি লিখলাম ইউ সি দ্য বার্ড। সব থেকে সহজ একটা বলে দিই। এবার যখন তোর আমাকে দিয়ে দেবে যে এরকম একটা দিয়ে দিল ইউ সি দ্য বার্ড,
সবার প্রথম যেটা তোমাকে ভয়েস চেঞ্জ করতে গেলে যেটা জানতে হবে, সবার প্রথম কি জানতে হবে যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, যেই সি দেখেছি তখনই মনে হয়ে গেল এটা সিম্পল প্রেজেন্ট, আর দ্য বার্ড হচ্ছে অবজেক্ট। এবার কি বলেছিলাম, অবজেক্ট সবসময় কি করবে, আগে আসবে। তাহলে এর আনসার কি হবে বলো, এর আনসার হবে দ্য বার্ডটা আগে নিয়ে চলে আসো। দেখো কিভাবে করবে, দ্য বার্ড, দেখো কীরকমভাবে। তাহলে সাবজেক্ট হয়ে গেল, এরপরে দ্য বার্ডের পরে কি বসে, ইজ। তাহলে দেখে দেখে বসো, দ্য বার্ড ইজ। সি এর থার্ড ফর্ম কি, সি স সিন। এরপরে কি ছিল, বাই, দেখে দেখে বসাও বাই। অবজেক্ট, তাহলে কে ছিল, ইউ থেকে কি হয়, ইউ থেকে ইউ, এটা আমি আগেই শিখিয়ে দিয়েছি। তাহলে কি হয়ে গেল, দ্য বার্ড ইজ সিন বাই ইউ। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাফার্মেটিভ, কীভাবে অ্যাফার্মেটিভ করতে হয়। এবার চলো আমরা একটা নেগেটিভ সেন্টেন্স করে নিই। এবার আমি প্রথমে টেন্সের সময় তোমাদের শিখিয়েছিলাম যে নেগেটিভ সিম্পল প্রেজেন্ট টেন্সে চিনব কী করে, ভালো করে বলছি, মন দিয়ে শোনো। এখানে প্রচুর স্টুডেন্ট ভুল করে যে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ বা ইন্টারোগেটিভ শিখবো কী করে। তাহলে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের সময় কী বলেছিলাম, একমাত্র সিম্পল প্রেজেন্টই কী করে, অক্সিলারি ভার্ব হিসাবে ডু অথবা ডাজকে নেয়। তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের সময় ডাজ নেয়, আদারওয়াইজ ডু। সেম নেগেটিভেও তাই হয়। তাহলে আমি যদি একটা সেন্টেন্স লিখি, সাপোজ ধরো এটাকেই যদি আমি লিখি, তাহলে আমাদের কি লিখবো, এটা ইউ ডু নট সি দ্য বার্ড। সেম, এটাকে পোস্টমর্টম করো, ইউটা সাবজেক্ট, ডু প্লাস নট মানে কি, এটা নেগেটিভ, সি ভার্বের ফার্স্ট ফর্ম, দ্য বার্ড হচ্ছে অবজেক্ট। তাহলে স্যার চিনবো কী করে এই নেগেটিভ সেন্টেন্সটা, এই যে ডু নট, এই ডু দেখে আমরা চিনবো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সেম এই রুলসেই কাজ করবে, কিন্তু অন্য কোনো রুলস মুখস্থ করারই দরকার নেই। শুধু মাথায় একটা জিনিস ঢুকিয়ে রাখবে, যখনই নেগেটিভ সেন্টেন্স হবে, নেগেটিভ সেন্টেন্সের সময় কী হয়, এখানে একটা নট ইউজ হয়ে যায়। তার মানে কী হয়ে যাবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস V3 বাই প্লাস অবজেক্ট। তাহলে দেখো এটা তোমরাই পারবে, আমাকে আর বলারই দরকার নেই। তাহলে কী লিখবো, দ্য বার্ড, আনসার কী হবে, দ্য বার্ড ইজ, তারপরে কী হবে, নট, দ্য বার্ড ইজ নট, সি এর পরে কী হয়, সিন, ভার্বের থার্ড ফর্ম, বাই দিয়ে ইউ। কনফিউশন ছিল, কিছুই কনফিউশন নেই, জাস্ট আমাকে কি করতে হয়েছে, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হচ্ছে। যদি কেউ তোমাকে বলে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ফর্মুলা বলো, তো বলবে সাবজেক্ট প্লাস এম ইজ আর V3 বাই প্লাস অবজেক্ট। সেম যদি আমরা ইন্টারোগেটিভ করি, তাহলে এটা অ্যাফার্মেটিভ আমরা শিখে গেলাম, আমরা নেগেটিভ শিখলাম, এবার আমরা ইন্টারোগেটিভ করব। তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করে নিই, তাহলে ইন্টারোগেটিভের সেন্টেন্সটা কী হবে বলো, যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ধরি, তাহলে এটা কী হবে, তাহলে বার্ড বলছে ইউ সি দ্য বার্ড, তাহলে কী হবে, ডু ইউ সি দ্য বার্ড। কোশ্চেনটা কী হবে তাহলে, ডু ইউ সি দ্য বার্ড। দেখো কোশ্চেন মার্ক, এক হচ্ছে কোশ্চেন মার্ক দেখে বুঝবো এটা ইন্টারোগেটিভ, আদারওয়াইজ কি দেখে বুঝবো, ডু বা ডাজ আগে আছে। তাহলে সাবজেক্ট কোনটা, ইউ, সি কোনটা, ভার্ব, আর দ্য বার্ড কোনটা, অবজেক্ট। মাথায় রাখবে সবসময় বলি, ইন্টারোগেটিভ মানেই কি, এই যে অক্সিলারি ভার্ব এর প্লেস সবসময় কি বসে, এই সাবজেক্টের আগে। আরেকবার বলছি, মন দিয়ে শোনো, ইন্টারোগেটিভের সময় কি হয়, এই অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে। যদি না মনে থাকে, এরকমভাবে তোমরা মনে রাখবে, যে কোনো না একটা শর্টকাট প্রসেস, যে কোনো একটা সেন্টেন্স মনে রাখবে। সাপোজ ধরো আমি বললাম, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। দেখো এর প্লেস দেখো কীভাবে, প্রথমে সবার প্রথম WH ওয়ার্ড বসে, তারপর অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে মেন ভার্ব বসে। তাহলে এটা হচ্ছে নিয়ম। তাহলে এখানে তো কি বসবে, তাহলে এখানে কি বসবে, এখানে অক্সিলারি ভার্ব আগে বসবে, তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর V3 বাই প্লাস অবজেক্ট। তাহলে এর আগে কে চলে যাবে, তাহলে এম ইজ আর। এবার কোনটা দেখে বুঝবো, এম হবে না ইজ হবে না আর হবে, তো দেখে সবসময় বুঝবো কোনটা দেখে, এই অবজেক্টটা দেখে। তাহলে স্যার ডু ভার্বের কী হবে, এ হচ্ছে অতিথি, জানো তো, এ শুধু বলে এই আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছি বলে টুক করে চলে যায়। তো তার মানে কি, এ চলে গেল। তাহলে দ্য বার্ডের পরে কি হয়, ইজ, তাহলে আমি কি লিখবো, ইজ দ্য বার্ড। তাহলে কি লিখবো, ইজ দ্য
বার্ড, সিন বাই ইউ, ইজ দ্য বার্ড সিন বাই ইউ। তাহলে কী করে আসলো দেখো, এই ইজটাকে আগে আমি নিয়ে এসেছি, তাহলে হয়ে গেল ইজ, ইজ অক্সিলারি ভার্ব, দ্য বার্ড ছিল অবজেক্ট, সেটা সাবজেক্ট হয়ে গেল, সিন ভার্বের থার্ড ফর্ম, আর বাই দিয়ে অবজেক্ট। দেখো কত সোজা। তাহলে সবার প্রথম তাহলে আমাকে কি শিখতে হচ্ছে, শিখতে হচ্ছে যে স্যার এর ফর্মুলা কি। তাহলে সব সময় আগে কিন্তু মনে রাখবে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে কোশ্চেন চিনতে হবে। তাহলে এই যদি আমি কোশ্চেন যদি দিই, দেখো সোজা কি, কত সোজা, চিনব কী করে? স্যার এখানে সি আছে তাই এটা সিম্পল প্রেজেন্ট, স্যার এখানে ডু নট আছে তাই এটা সিম্পল প্রেজেন্ট, স্যার এখানে ডু আছে তাই এটা সিম্পল প্রেজেন্ট। কেউ কিন্তু এটা বলবে না স্যার এখানে না সি আছে, নেগেটিভ সেন্টেন্সের কথা বলছি, সি আছে তাই এটা V1 ফর্ম না। আমরা এর পরে যখন শিখবো তখন দেখবো এখানে ডিড থাকলেও কিন্তু এখানে সি বসবে, আবার এখানে ডাজ থাকলেও এখানে সি বসবে। তো সেই জন্য মনে রাখবে নেগেটিভ আর ইন্টারোগেটিভের সময় সব সময় অক্সিলারি ভার্ব দেখে আমরা বলবো এটা নেগেটিভ, এটা কোন টেন্স। চলো এর তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা উদাহরণ দিয়ে দিই, দেখো ভালো করে খেয়াল রাখবে। এখানে শিখে যাব আমরা, আর বাইরে কোনো টেনশন নিতে হবে না যে স্যার জানি না, কেন না জানার মতন কিছু আমরা রাখবো না, ঠিক আছে। চলো আবার একটা অ্যাফার্মেটিভের সেন্টেন্স নিয়ে নিই। সাপোজ ধরো আমি বললাম, নাম দিয়ে একটা বললাম, আমি বললাম রিয়া, রিয়া opens the door। এবার স্যার এখানে ওপেন্স কেন হলো, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, রিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওপেন্স। তাহলে আমরা কি করে বুঝবো এটা কোন টেন্স, এই যে ওপেন্স আছে, এস আছে, তাই এটা সিম্পল প্রেজেন্ট। তাহলে চলো যখন প্রথম করবো এর পোস্টমর্টম করব, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা অবজেক্ট। তাহলে এটা কি হবে, সেম। তাহলে দ্য ডোরটা আগে চলে আসো, তাহলে কি লিখবো, দ্য ডোর। ডোরের পরে কি হবে, ইজ, দ্য ডোর, বলো দ্য ডোর ইজ। ওপেনের থার্ড ফর্ম কি, ওপেন্ড, OPEN, ওপেন থেকে ওপেন্ড, ঠিক আছে। তাহলে দ্য ডোর ইজ ওপেন্ড বাই, রিয়া থেকে এরিয়া, কনফিউশন নেই। তাহলে কি হলো, দ্য ডোর, দেখো রুলসের সাথে মেলাও, তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট, এটা হয়ে গেল অ্যামিজারের সাথে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, আর এটা হচ্ছে বাই দিয়ে, এটা হচ্ছে অবজেক্ট, রুলসের সাথে মিলে গেল। এবার আমরা নেগেটিভ একটা করি, নেগেটিভ এটা অন্যরকম সেন্টেন্স দিয়ে দিই, এটাকে আর নেগেটিভ করছি না, তাহলে বোঝার সুবিধা হবে। তাহলে সাপোজ ধরো আমি বললাম, I do not call you, I do not call you। তাহলে আমরা কি দেখে বুঝবো এটা কোন টেন্স, দেখো এই যে ডু আছে, তাহলে ডু দেখে বুঝবো এটা কোন টেন্স, ঠিক আছে। তাহলে ডু কি, সিম্পল প্রেজেন্ট, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা নট, এটা V1, এটা হচ্ছে অবজেক্ট। সেম রুলস অনুযায়ী তাহলে আমরা কি করব, আগে নিয়ে ইউটাকে, তাহলে ইউ, তাহলে ইউ, তাহলে কি হবে, অ্যামিজারের ক্ষেত্রে এটা তো কিছুই হবে না, এ শুধু বলে দেয় আমি প্রেজেন্ট টেন্সে আছি, তাহলে ইউ আর, কেন দেখো ইউ সাবজেক্টে পড়ে হলো, তাহলে নটটা যেরকম নট আছে বসিয়ে দাও, ইউ আর নট। কল থেকে কী হবে, কল্ড, বাই, আই থেকে কি হয়, মি, তাহলে কি হলো, ইউ আর নট কল্ড বাই মি। সেম একটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে নাও, ইন্টারোগেটিভ যদি নিই তাহলে হয়তো আমি লিখছি, সাপোজ তো ডাজ দিয়ে একটা করি, তাহলে ডাজ হি রাইট এ পোয়েম, সে কি একটা কবিতা লিখেছে রে। তাহলে আমরা সবার প্রথম কি করে বুঝবো এটা কোন টেন্স, এটা এই যে স্যার ডাজ আছে, ডাজ আছে মানে কি, এটা সিম্পল প্রেজেন্ট। তাহলে এ আর বলবে যে আমি সিম্পল প্রেজেন্ট বলে আর এর কোনো অস্তিত্ব নেই। তাহলে আগেই আমি শিখেছিলাম ইন্টারোগেটিভ মানে কি, আগে অক্সিলারি ভার্ব আগে আসবে, তাহলে কে আছে, অবজেক্ট, পোয়েম।
তাহলে পোয়েমের পরে কি হয়, পোয়েম ইজ, তাহলে আমি কি লিখবো, ইজ আ পোয়েম। তাহলে এর আনসার কি হবে, ইজ আ পোয়েম, ইজ আ পোয়েম। মেন ভার্ব কে, রাইট, তাহলে ইজ আ পোয়েম রিটেন, WRI রিটেন বাই, রিটেন বাই কে আছে, সাবজেক্ট কে আছে, হি আছে, তাহলে হি থেকে কি হবে, হিম। তাহলে আরেকবার দেখে নাও ভালো করে। আমি প্রথমে লিখেছিলাম রিয়া ওপেন্স দ্য ডোর ইজ ওপেনড বাই রিয়া, এটা ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নেগেটিভের ক্ষেত্রে কি ছিল, আই ডু নট কল ইউ, তার মানে ইউ আর নট কল্ড বাই মি, কারণ এটা নেগেটিভ ছিল। কি করে বুঝলাম, এই যে নেগেটিভ পোর্শন, ডাজ হি রাইট এ পোয়েম, এটা কোন টেন্স, ডাজ, ডাজ মানে কি সিম্পল প্রেজেন্ট, কিন্তু এটা ইন্ট্রোগেটিভ। কী করে বুঝলাম স্যার, এখানে কোশ্চেন মার্ক আছে আর এখানে ডাজ দিয়ে শুরু হচ্ছে, তাহলে পোয়েমের পরে কি বসে, ইজ, ইন্ট্রোগেটিভ যেহেতু আগে নিয়ে নেব, তাহলে ইজ আ পোয়েম রিটেন বাই হিম। এর বাইরে তোমাদের আর কোনো রুলস আসবে না, তোমরা যে ক্লাসেই পড়ো না কেন, যে চাকরির পরীক্ষায় দাও না কেন, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস এবং এই স্ট্রাকচার অনুযায়ী করা আছে। সবার প্রথম তোমাকে মনে রাখতে হবে কিন্তু এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা খুব সুন্দর করে না এই বোর্ডে যা লেখা আছে খুব সুন্দর করে তুলে নাও, আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো ভালো করে দেখে নাও, ভালো করে বোর্ড ওয়ার্ক করে নাও, আশা করি কোনো রকম প্রবলেম হবে না। তো এই হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ, ভালো করে দেখো। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, তাহলে আমার এই কষ্ট ও যে আমি ভিডিও দিলাম এটা তোমাদের কাছে ঠিক মতন পৌঁছাবে না। আর এগুলো তোমরা একটু লাইক করলে, একটু কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে, কেন অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করতে হয়। তো আশা করি তোমরা সিম্পল প্রেজেন্ট বুঝেছো। আমরা এর পরের ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য টাটা, বাই।